Please subscribe this channel to learn correct English. Hello dear students, welcome to my channel English Hospital 24. I hope all of you are well. I am also well. So join with this channel so that you can be prepared for your varsity admission test. In your varsity admission test and in your board examination, you will have to face some great obstacles. So at the time of enjoying yourself, you will have to keep in mind that you are the person who will have to sit for examination, nobody else. So you can enjoy your Ramadan vacation with your friends and families, but in the examination hall, in your answer script, in your answer paper, you yourself will have to write only. Nobody will help there. So be prepared and be connected with this channel to make you prepare, and there are lots of scopes and opportunities to prepare yourself for your future struggle, and I am the person who will be always with you to help. And if you subscribe this channel, or if you encourage or inspire your friends to subscribe this channel, they will also be able to learn from this channel. So I would like to request you all and all the new viewers to subscribe my channel. So today's lesson is also a great lesson for you, important lesson for you. So don't waste time. Let's start. So this is the use of have, has, had. Some students have already known where they will use have, has or had, but there are many students, and I can say most of the students don't know how to use these auxiliary verbs and where they will use these auxiliary verb. That's why I have selected this topic for those students who are weak and who still don't know how to use these verbs. And these verbs show the anything or any matters or any kind of noun which belongs to anybody or somebody. এটা হলো এমন কোনো জিনিসকে নির্ধারিত করে, এমন কোনো নাউনকে ইন্ডিকেট করে অথবা কোনো ভার্বকে ইন্ডিকেট করে। যখন কোনো নাউনকে ইন্ডিকেট করে তখন এই শব্দ দিয়ে কোনো কিছু অধিকার আছে এরকম বোঝায়। টু মার্কার্স আর মাইন, তার মানে এই মার্কার দুটো হলো আমার, এরকম যে আই হ্যাভ টু মার্কার্স, আমার দুটো মার্কার আছে, তার মানে হচ্ছে যে এই মার্কার দুটো অধিকার হলো আমার। তো এরকম অধিকারে বোঝাতে এই যে তিনটি অক্সিলারি ভার্ব আছে, এই তিনটির যখন একটি ব্যবহৃত হয়, এখন কোথায় যে কোনটি ব্যবহার করব, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফর ইউ। এখানেও আবার সেই পার্সন খেয়াল করতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে আবার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার রয়েছে। সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার উভয় ক্ষেত্রেই হ্যাভ বসে, যদি আমি আলাদা আলাদা লিখেছি না লিখলেও হতো, যে ফার্স্ট পার্সন উভয় ক্ষেত্রেই বসবে হলো হ্যাভ, এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও এই উভয় ক্ষেত্রেই সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই বসবে হলো এই হ্যাভ। সেকেন্ড পার্সন প্লুরাল হোক আর সিঙ্গুলার হোক উভয় ক্ষেত্রেই হ্যাভ বসবে। দেন থার্ড পার্সনে একটু ঝামেলা হয়। আসল কথা হচ্ছে যে সম্পর্ক ভালো তো আমি এবং তুমির মধ্যেই থাকে, এখানে থার্ড পার্সন কেউ আসলে এই জন্য বলা হয় যে বন্ধুত্বের মধ্যে কখনো তৃতীয় পক্ষকে আনতে নেই। হ্যাঁ, ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যেও তৃতীয় পক্ষকে এসে ঢুকে যায়, হ্যাঁ, আমাদের আল্লাহ এবং সৃষ্টি যে বান্দা যারা রয়েছে তাদের মধ্যে যখন তৃতীয় পক্ষ শয়তান ঢুকে যায়, সব কিছু একেবারে বিনাশ করে দেয়, ধ্বংস করে দেয়। ঠিক সেরকম এই থার্ড পার্সনের ক্ষেত্রেই যত ঝামেলা, যেমন এই দুটোতে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন একেবারে হ্যাভ বসে গেল, নো প্রবলেম। কিন্তু এই যে থার্ড পার্সন রয়েছে তার ক্ষেত্রে হলো সমস্যা। সে যদি সিঙ্গুলার হয় তখন বসবে হ্যাজ, সে যদি প্লুরাল হয় তখন বসবে হ্যাভ। এই হলো আসল কথা, এটা মনে রাখলেই হলো যে থার্ড পার্সন যদি হয় দ্যাট মিনস আমি তুমি ছাড়া ভবে আছে যারা সকলেই থার্ড পার্সন। আমি হলো আই, তুমি হলে ইউ, এছাড়া যা কিছু আছে সবই থার্ড পার্সন। কিন্তু সেখানে যদি সিঙ্গুলার হয় তখন হলো হ্যাজ,
আর প্লুরাল হলে হ্যাভ। সো দিস ইজ ক্লিয়ার মেবি। দেন কোথায় হ্যাড বসবে সেই বিষয়টি হলো, হ্যাডের ক্ষেত্রেও কোনো ঝামেলা নেই। এ বাবুমশাই একেবারে সহজ সরল, হ্যাঁ, খুব ঝামেলা নেই কোনো, সিম্পল ম্যান। তো এই সিম্পল ম্যানের ক্ষেত্রেও কী বসবে, শুধু পাস্ট টেন্স হতে হবে। যখন পাস্ট টেন্স বুঝাবে তখন এই হ্যাড বসে যাবে। এখন এই হ্যাড বসে যাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও তো বসতে পারে, কিন্তু আমি এটা বুঝিয়েছি যখন কোনো কিছু অধিকারে বুঝাবে, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাড। আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তো হ্যাড বসেই, সেটা তো একেবারে টেন্সের গঠন অনুযায়ী সেটা আমরা জানি। আর এই পাস্ট টেন্সের ক্ষেত্রে যখন অধিকারে আছে কিছু বুঝাবে সেক্ষেত্রে আর হ্যাভ বসবে না, হ্যাজও বসবে না, হ্যাড বসবে। আর এই হ্যাজ বলবে তখনই যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার, মাইন্ড ইট, দিস ইজ ভিউ পয়েন্ট আর মেইন পয়েন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। সো দেয়ার আর সাম এক্সাম্পলস, শি ড্যাশ কুকস হার মিল, সে তার খাবার রান্না করেছে, সে তার খাবার রান্না করেছে। তার এখানে যেহেতু ভার্বের থার্ড ফর্ম রয়েছে, থার্ড ফর্ম থাকার কারণে ওই যেটি আমি বলছিলাম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হলো বসে কি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, যে কোনো একটা ব্যবহার করা যায়। যদি সময় উল্লেখ না থাকে তাহলে হ্যাডও দেওয়া যাবে। তাহলে আমি এখানে যদি প্রেজেন্ট দিয়ে লিখি তাহলে শি এর পরে এখানে যদি আমি হ্যাভ দেই তাহলে কিন্তু হবে না, কারণ শি এর পরে হলো ব্যবহার করতে হলো হ্যাজ, শি এর পরে হ্যাজ বাবুমশাইকে বসাতে হবে, কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। আই হলো ফার্স্ট পারসন, এই ক্ষেত্রে এখানে বসাতে হবে হ্যাভ। আই হ্যাভ আ রেড শার্ট, আমার একটি লাল জামা আছে। এখন যেহেতু সময় উল্লেখ নেই, এখানে পাস্ট টেন্স দিয়ে লিখতে পারি, তাহলে আই হ্যাড এ রেড শার্ট, সেটাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে সি নাম্বার হচ্ছে উই ড্যাশ আ বিগ প্লেগ্রাউন্ড, আমাদের একটি বড় খেলার মাঠ আছেও বলা যায়, ছিলও বলা যায়। তাহলে আমি যেটা দিই, তাহলে যদি ছিল বলি তাহলে উই হ্যাড আ বিগ প্লেগ্রাউন্ড, আমাদের অনেক বড় একটি খেলার মাঠ ছিল, সেই খেলার মাঠ এখন আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি দিনগুলো সেই, হ্যাঁ, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। তো সেই কফি হাউজের আড্ডার মতো এখন গ্রামে বা কোনো জায়গায় গেলে দেখা যায় আর সেই খেলার মাঠ নেই, সব বাড়ি উঠে ভরে গেছে, শহরেও নেই গ্রামেও নেই, একই অবস্থা। দেখি এখন বাচ্চারা আগে বড় মাঠে ক্রিকেট খেলতো, আর এখন শর্ট পিচ ক্রিকেট নাম আসছে, আহারে আজব দুনিয়া। হ্যাঁ, এখন আস্তে আস্তে শর্ট পিচের পরে আসবে রুম ক্রিকেট, রুম পিচ ক্রিকেট, মানে রুমে বসে খেলতে হবে। তারপরে আসবে খাট পিচ ক্রিকেট, মানে খাটে বসে খেলতে হবে। এই আস্তে 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 দুনিয়া এত ছোট হয়ে যাচ্ছে যে মানুষ দেখা যাবে যে নিজেদের স্বার্থে সব কিছু একেবারে দখল করে আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই রেখে যাচ্ছে না। তো সেই কথাটি এখানে যদি আমি অতীত দিয়ে লিখি তাহলে হলো উই হ্যাড আ বিগ প্লেগ্রাউন্ড, আমাদের একটি বড় খেলার মাঠ ছিল। আর উই হ্যাভে থাকলে হলো উই হ্যাভে, কিন্তু এখানে কথাটি হচ্ছে যে এই উই হলো ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে এখানে হ্যাভও বসতে পারবে আর অতীতের টেন্সে হ্যাডও বসতে পারবে। দেন নাম্বার ডি, হি ড্যাশ আ গ্রেট রেজাল্ট লাস্ট ইয়ার, এখানে এই সময় উল্লেখ দেওয়া রয়েছে, দ্যাটস ওয়াই এখানে আর অন্য কোনোটা ব্যবহার করা যাবে না। তাহলে অতীত সময় উল্লেখ থাকলে পাস্ট টেন্স, তাহলে এখানে হ্যাড বসবে। হি হ্যাড আ গ্রেট রেজাল্ট লাস্ট ইয়ার, গত বছর সে খুব ভালো রেজাল্ট করেছিল, হয়তো পড়াশোনা ভালো করেছে এই জন্য ভালো ফলাফল করেছিল। তারপর হলো ই নাম্বার, ইউ ড্যাশ আ নিউ কার ব্রট ফ্রম জাপান, যে জাপান থেকে আনা তোমার একটি গাড়ি আছে, আছে বললেও হয়, ছিল বললেও হয়। তাহলে ইউ হ্যাভ আ কার অথবা হ্যাড আ কার, যে তোমার একটি জাপান থেকে আনা একটি গাড়ি আছে, জাপান থেকে আনিতে তোমার একটি গাড়ি আছে। এখন এখানে এই যে ব্রড কেন হলো, কারণটা হচ্ছে যে এটি হলো এই যে এখানে ভার্বটি বলবো মেইন ভার্ব, এটা হলো হবে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব করতে হলে প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ অথবা পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা এখানে পাস্ট পার্টিসিপল দিয়ে করে ফেলেছি। তাহলে যেহেতু ওটা আনিতে বোঝায়, এখানে কিন্তু এনেছো বা আনো এরকম কিছু বোঝাচ্ছে না, যে তোমার একটি জাপান থেকে আনা বা আনিত নতুন একটি গাড়ি আছে অথবা ছিল, এই জন্য এখানে আনিতে বললে হলো ব্রট। হ্যাঁ, আর বট যদি ক্রয়কৃত, বাই অর্থ ক্রয় করা, বাইং ক্রয় করছে, আর বট ক্রয়কৃত যেটা ক্রয় করা হয়ে গেছে। হ্যাঁ, স্থির কাজের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল দিয়ে নন ফাইনিট করতে হয়, আর চলিত কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে করতে হয়। এটা আমি পার্টিসিপল ওগুলো নিয়ে আলোচনা করার সময়, নন ফাইনিট ফাইনিট ভার্ব করার সময় বলেছি। তো এখানে যে বিষয়টি আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে হ্যাভ হ্যাজ হ্যাডের কোনটি কোন পার্সনের সময় ব্যবহার করতে হবে, সেই কথাটি হলো এখানে আজকে আমার আলোচনার মূল বিষয়। তো এখন সামারি যেটা দাঁড়ালো, এর সারাংশ আজকে আমার এই ভিডিওর বা আমার এই লেকচারের, সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে বর্তমানের কোনো কাজ বোঝায়, সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ বসাতে হবে। আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং যে অতীতের যদি কোনো টেন্স হয়, হ্যাঁ, সেখানে হ্যাড, আর বর্তমানে হলে সকল থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি সকল ক্ষেত্রেই হলো হ্যাভ। তাহলে বর্তমানে কোনো টেন্স বুঝালে থার্ড পারসন সিঙ্গুলার সময় হ্যাজ, আর যে দুটো পার্সন রয়েছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার সাবজেক্টে পরে হলো
হ্যাভ। আর অতীতের টেন্সের ক্ষেত্রে সকল পার্সনের পরেই হ্যাড, এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। এটা হলো ওই যে গোলালুর মতো। গোলালু যেমন সব কিছু দিয়েই খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়, আবার বিরিয়ানির সাথে দেয়, পোলাওয়ের সাথে দেয়, একেবারে সব কিছুর সাথে। তো সেরকম এটা হলো সেই গোলালু, হ্যাঁ, সব কিছুর সাথেই চলবে। কিন্তু এই হ্যাজ হলো একটু ঝামেলার। সে হলো থার্ড পারসন সিঙ্গুলার থাকলে সেখানে সে যাবে, না হয় যাবে না, তার খুব দাম। তো আশা করছি আমার এই ভিডিওটা দেখার পরে এই যে বিষয় নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, কারো কোনো সমস্যা থাকে, এই আমি যে শিক্ষার্থীদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখি, আশা করছি এরকম কোনো সমস্যা আর কোনো শিক্ষার্থী থাকবে না। এবং অ্যাডমিশন টেস্টে যারা যাচ্ছে তাদেরও এই বিষয়টি তো অবশ্যই আছে, থাকবে। এবং চাকরির পরীক্ষায় যারা বসতে যাচ্ছেন, এই খুব সামনে এবার প্রাইমারি পরীক্ষা আসতেছে, প্রাইমারি নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিয়োগ, তো এরকম বিভিন্ন পরীক্ষাতে এগুলো আসতে দেখা যায়। সেখানে বিভিন্ন জায়গায় আসলেই ভুল হয়, যেগুলো আমি লক্ষ্য করেছি। এই জন্যই এটা আমি এই আজকে লেকচারটি এখানে তৈরি করলাম। তো আশা করছি যে আমার এই ভিডিওটি দেখে সকলেরই উপকারে আসবে। যদি উপকারে আসবে, অবশ্যই আমি কনফিডেন্টলি বলতে পারি যে অবশ্যই উপকারে আসবে। আর যদি উপকারেই আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করবে। আর আমি সকল ভিডিওর এখানে যেগুলো বর্ণনা করে থাকি সেগুলো আবার ডেসক্রিপশন বক্সেও আবার লিখে দেই। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার এগুলো সেটাকে সংশোধন করার চেষ্টা করব অথবা কারেকশন করার চেষ্টা করব। এছাড়া যদি কারো কোনো নির্দিষ্ট চ্যাপ্টার সম্পর্কে জানার থাকে যে এই চ্যাপ্টার দিয়ে ভিডিও তৈরি করলে ভালো হয়, তাহলে আমি সেটাও করব যদি কমেন্ট বক্সে জানিয়ে দিলে। তো আশা করছি সকলেরই ভিডিওটি ভালো লেগেছে, উপকারে এসেছে। আর আমি সামনের দিনে লাইভ ক্লাস নিব, তো সেখানে সকলেই জয়েন করবে আমি আহ্বান করে রাখছি। তো আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল। Please subscribe this channel and share with your friends. Thank you.